হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমি না সেই যুগে পড়ে আছি যেই যুগে যে যেটা বলবে সে সেটা করবে। যাই হোক, বাদ দাও। এখন পর্যন্ত গুবলুর ব্রেকফাস্ট হয়ে গেছে, সে এখন ঘুমোচ্ছে, তার বাবাও ঘুমোচ্ছে, আর মেয়েদের তো যথারীতি যা কাজ হয় আর কি তাই হচ্ছে। যাই হোক, এখন আমি রান্না বসাবো। তোমরা তো বুঝতে পারলে না আমি কথাটা কেন বললাম। আসলে সকালবেলায় না যদি মানে একসাথে কৌস্তব আমার সাথে যদি কফিটা না খায় না, আমার সত্যি সকাল থেকে প্রচণ্ড মাথা গরম থাকে, আমার একটুকুও ভালো লাগে না। যাই হোক, এখন রাগের চোটে তো কোনো রকমভাবে ভাবছি যে ওদের ওঠার আগে আমি রান্না ঠান্না করে আমি তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার এত রাগ হয়েছিল, তাই জন্য ভাবলাম আমি আগে রান্নাটা করে নিই। তাই ডালটা বসিয়ে দিলাম সেদ্ধতে। এখন করব পাঁচমিশালি তরকারি। কালকে রাতে শোয়ার আগে না বলে দিয়েছে যে পাঁচমিশালি তরকারি করতে, ওই জন্য সবজি টবজি নিয়ে এসেছে। রাগের চোটে তো কাটাকাটি করছি আমি যে ওরা তাড়াতাড়ি করে ওঠার আগে আমি তাড়াতাড়ি করে কিভাবে আগে কাজগুলোকে মিটিয়ে আমি চলে যাব। মানে আজকে আমি আর কোনো কাজই করবো না, ওকে কফিও করে দেবো না। তো প্রচণ্ড রাগ হয়েছিল আমার, সত্যি একদমই ভালো লাগে না। মেয়েদের সত্যি সমস্যা জানো তো, যে মেয়েরা বিয়ের পরে মানে সকালবেলা ওঠো, কফি করো, ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো, ডিনার করো, মানে এই দায়িত্বগুলো না একটা সময় গিয়ে না ভীষণ ফার্স্ট্রেটেড লাগে। যেমন আজকে না আমার প্রচণ্ড খারাপ লেগেছে যে আমি সকালবেলা এত করে ডাকলাম, সারা পর্যন্ত দিল না। যাই হোক, এই করতে করতে তো আমার এখন ডাল সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আম কেটে রেখেছিলাম, আম দিয়ে দিলাম। তারপরে আর কিছুক্ষণ আমটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ডালটাকে ফোড়ন দিলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি শুধু ভাবছি না, একবার মাঝখানে গিয়ে দেখলামও যে ওরা উঠেছে কি না, না আমার সাথে ইয়ার্কি করছে। তো দেখলাম একদমই সেটা নয়, সত্যি সত্যি ওরা ঘুমোচ্ছে আর কি, দুজনেই। ইনফ্যাক্ট গুবলুও ঘুমোচ্ছে। অন্যদিন গুবলুও আসে আমার কাছে, যে আমি রান্না করছি আমার কাছে আসে, আমি তো তোমাদেরকে দেখাই যে ও আমার কাছে আসছে। কিন্তু আজকে এমন হয়েছে যে দুজনেই, বাবা আর ছেলে দুজনেই ঘুমোচ্ছে। আমার সত্যি আজকে খুব খারাপ লেগেছে। এবার আলুগুলো কেটে নিলাম তাড়াতাড়ি করে। আমি না পাঁচমিশালি তরকারিটা আজকে পুরোপুরি নিরামিষ করেছি আর কি। আর পাঁচমিশালি তরকারিতে না কুমড়ো দিলে না খুব ভালো লাগে জানো তো খেতে। তা একটু কুমড়োও দিয়ে দিলাম, অল্পই কুমড়ো ছিল। আর এখন তো সবজি টবজি খাওয়া শুরু করেছে, তাই ওর জন্য আমাদেরও আর কি খাওয়া হচ্ছে। নাহলে না নিজেদের জন্য না ওই সবজি কৌস্তব তো অর্ধেক জিনিস খায় না, তোমাদেরকে তো সেটা বলেইছি আগে। তার জন্য আর কি কুমড়ো টুমড়ো আসে, এখন নষ্টও হয় না, কারণ ওর জন্য আনা হয়। ওর তো রেগুলার রান্না একই রান্না হয়, তো ওর জন্য করা হয়, সেখানে আমাদেরও খাওয়া হয়ে যায়। এখানে এত গরম না যে কিছু বলার নেই। বেশিক্ষণ কিন্তু হয়নি আমি এখানে আছি, কিন্তু দেখো অবস্থা, জাস্ট মানে কিছু বলার নেই। বিভৎস গরম, টপ ফ্লোর তো বিভৎস গরম। আর এখানে থেকে রান্না করতে না একটু প্রবলেমই হয়, মানে এতটা গরম তার জন্য। ডালটা তো আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এটা ফোড়ন দিয়ে নেব। একেতে গরম, তার মধ্যে মাথা গরম, মানে বুঝতেই পারছো দুটো একসঙ্গে মিলেমিশে না পুরো খিচুড়ি হয়ে গেছে আমার মাথাটা আজকে। আর আজকে না মা ফোন করে বললো যে নাকি আজকে নাকি কালবৈশাখী ঝড় উঠবে। আর এখন তো ভিডিও বানাই, মাকে যখন ফোনে কথা বলতাম, যখন বলতাম যে আমি আজকে এই রান্না করেছি বা এটা করেছি, মা না কিছুতেই বিশ্বাস করতো না যে আমি রান্না করতে পারি বা আমি কাজ করতে পারি। কিন্তু মা এখন যখন ভিডিওগুলো দেখে না, তখন খুব অবাক হয়ে যায় যে আমি কাজ করতে আর কি পারি। কারণ বাড়িতে না কুটোটুকুনিও নেড়ে করতে হতো না, মানে মা জল বললে জলটাও আর কি দিয়ে যেত। মেয়েদের এই একটা ব্যাপার না, বাড়িতে থাকলে, যখন বাপের বাড়িতে থাকে তখন মেয়েদের একটা আলাদা জীবন, আর বিয়ের পরে পুরোপুরি জীবনটা চেঞ্জ হয়ে যায়। আর বিয়ের পরে এত দায়িত্ব আমার মনে হয় একটা মেয়ের ওপরই বেশি দায়িত্ব হয়, যে ধরো ঘুমোতে ইচ্ছে করলো বেলা অবধি, তাও আর কি ঘুমোনো যায় না, কারণ সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুই আমাকে করতে হবে। আর তার থেকেও বড় কথা, আমাকে কৌস্তব যখন বলে যে আমাকে এরকম টাইমে ডাকবে বা ওরকম, আমি কিন্তু সেটাই করি। আমি কোনো দিনও তার আগেও ডাকি না বা তার টাইমের পরেও ডাকি না, একদম সেই সময় আমি কফি টফি নিয়ে এসে ডাকি। তো তখন যদি ও না ওঠে না, তখন আমার না বড্ড খারাপ লাগে, যে আমার একটুখানি গিল্টি ফিল হয় যে আমি ডাকছি বলে, মানে হয় আর কি। যতই ও বাইরে হয়তো কাজ করুক বা কিছু, আমি কিন্তু কোনো দিন মানে যেটা আর কি কথা তো কথা, আমার কাছে এটাই হচ্ছে মেইন ব্যাপার। যাই হোক, আমার এখানে তরকারিটা আমি বসিয়ে দিলাম। এবার গিয়ে একবার দেখবো। আর দেখতেই পাচ্ছ পাশে কফিটা রাখা রয়েছে। আমি কফিটা খেয়েছি আর ও কফিটা খায়নি, আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি, পারলে আমি খেয়ে নিতাম। হ্যাঁ, নষ্ট করলো। আর আবার নষ্ট করলে না আমার জিনিস বড্ড গায়ে লাগে জানো তো। যাই হোক, ডালটা এখন আমি বেড়ে রাখবো ডালটাকে। এরপরে আমি দেখি ওরা কি করে ঘুম থেকে উঠে। আমি তো আজকে কিচ্ছু করবো না, আমি ডিসাইডই করে নিয়েছি আমি কিচ্ছু করবো না আজকে, ওর সাথে আমি খাবোও না। আমি যা করবো আজকে আমি আমার টাইম মতন করবো। এর জন্য না আমার কিছুই হয় না জানো তো।
মানে ধরো গুবলু তো প্রায় 3:30 4টে অবধি ও খেলাধুলা করে আর কি, করে ঠোরে তারপরে আর কি ঘুমাতে যাই। মানে 4টের সময় ধরো ঘুমোতে গেলাম, আমার ঘুমোতে ওই 4:30 5টা বেজেই যায়। তবুও আমাকে সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ আবার গুবলুর খাওয়া দাওয়া আছে। মেয়েদের ওপর এই যে একটা দায়িত্ব বা প্রেশার রয়েছে না, এটা এই প্রেশারটা তো ছেলেদের ওপর নেই। এবার যেহেতু কৌস্তব চাকরি করে না, তাই ওর ওপর কিন্তু কোনো প্রেশারাইজ বা প্রেশার যে না এত টাইমের মধ্যে এটা করতে হবে বা ওটা করতে হবে, এই ব্যাপারটা তো ওর মধ্যে একদমই নেই। তাই জন্য আমি ভাবলাম সকাল থেকে আমিও কিছু ব্রেকফাস্ট করিনি, ও যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমি ভাবলাম যে আমি একটুখানি ছাতু করে নিই, ছাতু করে ওর ছাতুটা ঢেকে আর কি রেখে দেবো ফ্রিজে, আর আমি খেয়ে নেবো ছাতুটা। তার আগে একটুখানি ভাবলাম যে সব কিছু বাসন টাসনগুলো মেজে রাখি, কারণ ঘুম থেকে উঠলেই তো কফি চাই ওর, কফি না খেলে ওনার ঘুম ভাঙে না। তো ভাবলাম সব কিছু মেজে ঠেজে নিই। আসলে আমি না কোনোদিনও কৌস্তবকে ছাড়া না সকালবেলা চা খেয়েছি, না লাঞ্চ করেছি, না ব্রেকফাস্ট করেছি, না ডিনার করেছি, কিছুই করিনি জানো তো। আমার না ভীষণ খারাপ লাগে, একা একা কিছু করতেই ভালো লাগে না। আজকে আমি রাগ করেছি বলবো না, বাট সত্যি মনটা না খুব খারাপ, কারণ অত সকালবেলা আমি উঠি, তারপরে এত কাজ টাজ করে না আমার খিদে পেয়ে যায়, আর আমি ওর জন্য বসে থাকি। ও তো একটু বুঝতে পারে। যাই হোক, এর মধ্যে আমার তরকারি রান্না হয়ে গেছে, জলটা আর একটুখানি শোকাবো যাতে তরকারিটা মাখা রান্না এখন আমার শেষ আর কি। আর একটুখানি রান্নাঘরটা পুছে নেবো, কারণ রান্না করে যাওয়ার পর না রান্নাঘরটার অবস্থা খুব খারাপ থাকে। তো ওটা এখন পুছে তারপরে দেখবো ওরা কী করছে, কারণ লাস্ট অব্দি তো আমি দেখেছি ওরা দুজনেই ঘুমোচ্ছে, তো দেখি কী করছে ওরা। তরকারি তো আমার রান্না হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে ঢেলে রাখি। এবার না আমি মাত্র গেলাম ঘরের মধ্যে যে ওরা উঠেছে কি না দেখতে, মা না দুজনেই ঘুমোচ্ছে। আমার না আরও বেশি খারাপ লাগছে যে গুবলু আজকে ঘুমোচ্ছে আমার কাছে না এসে, বাবাও ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে। সত্যিই কিছু বলার নেই গো, সত্যি প্রচণ্ড গরম। এই স্নান করে এলাম আজকে, বাইরে তো হাওয়া দিচ্ছে, বাট হাওয়াটা অতটাও গরম নয় আর কি। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নিই। ভাতটা বসানো বাকি আছে, বসাতে হবে। আর গুবলু উঠে গেছে মাত্র আর কি, খাওয়া দাওয়া আর কি হলো। কিন্তু সত্যি কথা বলতে গেলে না, কৌস্তবকে যদি বলি যে কিছু এটা এরকমভাবে করো বা ওটা ওরকমভাবে করো, একটু মানে খুব স্লাইড যদি জটিল হয় না, বাবা তুমি এসো করে দাও একটুখানি, মানে কিচ্ছু নয়, একটা জটিল হলেই এরকম শুরু করে দেয় যে না বাবা তুমি করে দাও, আমি পারবো না। আরে বাবা, মানুষ চেষ্টা তো করে না, সেটাই করে না। এখন একটু আর কি বেরোবো, একটু বাড়ি যাবো, একটু আমার সাথে একটু দরকার আছে। তো লাইট টাইটগুলো তো কিচ্ছু জ্বালানো হয়নি, অন্ধকার প্রায় হয়ে এসেছে, মানে বিকেল আছে বাইরে, বাট এখানে তো একটুখানি অন্ধকার হয়েই আসে। আমার ওয়ার্ড্রপের যা অবস্থা না, যে বলার একেবারে বাইরে, আমি কিচ্ছু বোঝাতে পারি না। ওয়ার্ড্রপ খুললেই ও পেছন দৌড়ে চলে আসে। আর ওয়ার্ড্রপে তো ন্যাপথলিন ফ্যাপথলিন দেওয়া রয়েছে, যেখানে খুব প্রবলেম হয় এই ব্যাপারটা নিয়ে, যে ও না মুখে করে না নিয়ে দৌড়ায়। ওয়ার্ড্রপের যে অবস্থা না, তোমাদের কি বলবো, একদিনকে ওয়ার্ড্রপটার জন্য আমাকে আলাদা করে সময় বার করতে। কি আছে বাবু, দেখো কি করবে এখন। আজকে বেউ যাবো তোমাকে না নিয়ে, আমরা চলে যাব একা একা। বেউ তোমাকে না নিয়েই চলে যাব, বেউ না 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 না, তোমাকে নেওয়াই যাবে না, না না, তুমি সারাদিন আমাদের কামড়াও, তোমাকে না নিয়ে তাই চলে যাব। রেডি হয়েছিলাম কোথাও বেরোনোর জন্য নয়, জাস্ট এমনি দেখতাম যে ও কী করে। মানে লিটারালি আমাকে জামাটা ছাড়িয়ে তারপরে শান্তি হলো। মানে আমি যতক্ষণ জামাটা না ছাড়লাম ততক্ষণ পর্যন্ত আমার জামা নিয়ে টানাটানি, মানে জামা খোলো না, তুমি বাড়ির জামা পরো, যদি আমি কোথাও চলে যাই। আর আমার ভীষণ ঘুরঘুর করে সারাদিন, যদি আমি রেডি হই যতক্ষণ আর কি না খুলবো ততক্ষণ ও পেছন ঘুরঘুর করবে। আর দেখো আমার পায়ের কাছে এসে বসে পড়ে, কি করছে, এইরকমই করে গুবলু। দেখো আজকে আমি চলেই যাব বাড়ি থেকে। এই যে ছেলে আর এই যে ক্যামেরার পেছনে বাবা, দুজনে আমাকে এত জ্বালায়, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাবো। কেউ আজকে আমাকে আটকাতে পারবে না। সরে যাও, তুমি কোথায় যাচ্ছো, সরে যাও। এই সরো, তুমি আগে কেন বসলে? এই গুবলু, এদিকে এসো, এদিকে এসো, আমি চলে যাবো বাড়ি ছেড়ে। তোমরা দুজনে মিলে আমাকে বহু জ্বালাও, আমি
বদমাশি করবে তুমি কি আর বদমাশি করবে তাহলে? সত্যি বলে এই যে করবে না তো? এখানে এসো। সত্যি? তাহলে আমি ঢুকবো? ঠিক আছে চলো চলো চলো। দিদি এখন নয়। ঠিক আছে চলো চলো চলো। তুমি ঢোকো আমি যাচ্ছি। কি জামা খুলবো কেন? আমি জামা খুলবো কেন? হ্যাঁ আমি জামা খুলবো কেন? সরো না, এগুলো করবে না। আমি আবার চলে যাবো কিন্তু বাড়ি ছেড়ে। না করো না এরকম, আমি বাড়ি ছেড়ে চলে যাবো আবার। প্রত্যেকটা সময় আমার সঙ্গে এরকম চলেই যাবো আজকে আমি বাড়ি ছেড়ে। না বাবু না, তাহলে সিট হও, বসো, আমি বাড়ি ছেড়ে আবার চলে যাবো। বসো গুবলু, সিট। গুড বয়। হাই ফাই গুবলু, যাবো না বাড়ি থেকে। হাই ফাই গুবলু, হাই ফাই। নো গুবলু, হাই ফাই গুবলু, হাই ফাই। গুড বয়। আমার বাবাটাকে ছেড়ে আমি যেতে পারি? আমার বাবাটাকে ছেড়ে আমি কোথায় যাবো? আমি তোমাকে নিয়ে এছাড়া আমি সত্যি সত্যি চলে যাব। হ্যাঁ, তো মন খারাপ করে কীভাবে শুয়ে রয়েছে শুধু একটু দেখো। ও গুবলু, গুবলু আমি যাবো না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাই বলো? কোথাও যাই আমি তোমাকে ছেড়ে বাবা বলো? কোথাও তো যাই না বাবা, তোমাকে নিয়েই যাব দাদা বাড়িতে আজকে। এখন 6টা বাজে আর এখন বেরোচ্ছি। আর দেখো আমাকে কিছুতেই স্কার্টটা পরতে দিল না। ওর জন্য আমি জামাই পরতে পারি না, আইদার ট্রাউজার কিংবা টি শার্ট বা এরকম জাতীয় জিনিসপত্র আমাকে পরে বেরোতে হয়। আর এখন হেলতে দুলতে যাচ্ছে। পরবে না, কেমন করছে, ভাবছি ওকে ছেড়ে চলে যাব। ওই দেখো, দেখেছো প্রচণ্ড দুষ্টু। এই যে এখন যাচ্ছে এখন। আর আর একটা কথা বলার ছিল তোমাদের তো অনেকের পাপ্পি আছে, তো ওরা না মানে এটা ওটা খেয়ে নেয়, যেটাই দেখে মুখে খেয়ে নেয়। তো এইটা কীরকমভাবে বন্ধ করবে বা কিছু যদি তোমাদের কাছে সলিউশন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে না একটু জানাবে। প্রথম না গাড়িতে উঠলে না ও প্রচণ্ড ছটপট করতো, অভ্যাস ছিল না তো। কিন্তু এখন দেখো অভ্যাস হয়ে গেছে। এখন সুন্দরভাবে বসে বসে পেছনে চুপচাপ বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যায় আর কি। দেখো কি সুন্দর বসে আছে বাইরে, এখন জানলা থেকে দেখবে তার জন্য ওদিকে যাচ্ছে। এখন বেশ সুন্দরভাবে বসে বসে যায়, এখন আর অসুবিধা হয় না। আগে একটু অসুবিধাই হতো, তুমি দৌড়াদৌড়ি করতো, দৌড়াদৌড়ি স্পেস পেতো না। এখন সুন্দর বসে বসে যায় ও। আর কি ভালো লাগে ওকে দেখতে, যে না সুন্দরভাবে বসে আছে। যাই হোক, আজকে তো মা বলেছিল যে ঝড় উঠবে, তা দেখো কীরকম ঝড় উঠেছে আজকে। প্রচণ্ডই ঝড় দিয়েছিল যে সময়টা বেরিয়েছিলাম আর কি, মানে অর্ধেক রাস্তায় প্রায় পৌঁছাবো সেই সময়। আর ভালোই লাগে জানো তো, এরকম বৃষ্টির দিনে গাড়িতে যাব, একটা লং ড্রাইভ হবে, হালকা হালকা বৃষ্টি পড়বে আর একটুখানি সুন্দর হালকা মিউজিক হবে, ভীষণ ভালো লাগে। এই তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তো আমরা প্রায় বাড়িতে পৌঁছে গেছি। এখানে না একটা চায়ের দোকান আছে যেখান থেকে আমরা চা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সোমবার না চায়ের দোকানটা বন্ধ থাকে, যার জন্য আমাদের চাটা খাওয়া হলো না। বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে। চাটা চাটি কামড়াবে না বাবু। খাবারের গন্ধ পাচ্ছে না, খাবারের গন্ধ পাচ্ছে না, খাবারের গন্ধ পাচ্ছে, খিদে লেগেছে। আরো নামবে 27। যাই হোক, এখন বাড়ি থেকে আর কি বেরোচ্ছি। যাওয়ার কথা আছে একটুখানি শিবম, মানে দিল্লি রোডের ওখানে যে ধাবাগুলো হয় না, সেখানে একটু যাওয়ার কথা আছে। আর দেখো কিরকম ভাবে বসে বসে যাচ্ছে। এখন কোলে উঠে পড়েছে
খুলে দাও তো। খুলছি, আমার একটু খুলে দাও তো তাড়াতাড়ি। সকালবেলায় একা একা কফি খেয়েছি না, ডেকেছি ওঠেনি, যার জন্য আজকে বলেছে রাত্রেবেলা নাকি ওই শিবম যে ধাবাটার কথা বললাম সেখানে আর কি ডিনারটা সেখান থেকেই নিয়ে যাবে। এটা হচ্ছে এক প্রকার বলতে পারো ঘুষ, যে লং ড্রাইভেও যাওয়া হবে, যেহেতু আমি বৃষ্টির দিনে গাড়ি নিয়ে বেরোতে খুব পছন্দ করি, তাই জন্য লং ড্রাইভেও যাওয়া হবে আর রাতের ডিনারটাও নিয়ে নেওয়া হবে, যাতে কিছু করতে না হয়। একটু রাস্তা রাখবেন, বর্তমানে যাবে। এখন বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন ধাবাতে যাব বলেছিলাম না, তো এখন ধাবাতে যাচ্ছি, ওখানে গিয়ে একটু চা খাবো আর ডিনারের জন্য কিছু একটা নিয়ে নেবো। আজকে রান্না ছুটি আমার। আর হচ্ছে এই যে দেখো গুগলু কি করছে, যথারীতি ওর কাজও করে যাচ্ছে, কামড়ানো থেকে শুরু করে বদমাশি থেকে শুরু করে, একটু তো ঘুমোতে পারে বলো। আর বৃষ্টির দিনে না সত্যি কথা বলতে গেলে দারুণ লাগে, বেশ হালকা একটা মিউজিক হবে আর চারিদিকে বৃষ্টি পড়বে আর গাড়ি নিয়ে লং ড্রাইভ, দারুণ লাগে। আর এই দেখো শুরু করে দিয়েছে, একটা কথাও বোঝে না, না শোনে। হ্যাঁ বাবা, হাই হাই হাই, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, ধাবাতে তো পৌঁছে গেলাম, আর দেখো আমি কত বোকা, আমাকে যা বলে আমি সুন্দরভাবে মেনে যাই। যদিও বা রাগ ছিল না, মন খারাপ ছিল, ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। তা আজকে আর কি রয়েছে হচ্ছে তড়কা এনেছি, মিক্স ভেজ এনেছি আর রুটি এনেছি।